সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোর রিভার নর্থ এলাকার আর্টিস্ট রেস্তোরাঁ লাউঞ্জে র্যাপার মেলো বাগচের একটি অ্যালবাম রিলিজ পার্টি আয়োজন করা হয়। সবকিছু চলছিল ঠিকই, কিন্তু বিপত্তি বাধল রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়। অনুষ্ঠান শেষে রাস্তায় গাড়ি চালিয়ে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মারা যান 4 জন ও গুরুতর আহত হন কমপক্ষে 14 জন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেশ জনপ্রিয় র্যাপার মেলো বাগস, যার আসল নাম মেলানিয়া ডয়েল, বুম, বুম পার্ট 2 ও মুভ শিরোনামের গানের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই নারী র্যাপার। এই সফলতার ধারাবাহিকতা ধরে রাখতেই শিকাগোর রিভার নর্থ এলাকার আর্টিস্ট রেস্তোরাঁয় আয়োজন করা হয় তার অ্যালবাম রিলিজের পার্টি। পার্টিটি শুরু হয়েছিল বেশ ভালোভাবেই, তবে পার্টির শেষে ঘটে মর্মান্তিক এক ঘটনা। রিলিজ পার্টির শেষে সবাই যখন বাড়ি ফিরছিল তখনই বেপরোয়া গাড়ি চালিয়ে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মারা যান 4 জন ও প্রায় 14 জনের মতো গুরুতর আহত হন। 24 থেকে 27 বছর বয়সী 2 পুরুষ ও 2 নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহতদের বয়স 21 থেকে 32 বছর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত ঠিক 11টার দিকে অন্ধকারে একটি এসইউভি নাইট ক্লাবের পাশ দিয়ে চলে যায়, যেখানে ভিতর থেকে 3 জন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ঘটনার পর ভক্তদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা জানান র্যাপার মেলো বাগস। একের পর এক বেদনাদায়ক পোস্ট ও ছবি প্রকাশ করেছেন এই সঙ্গীত শিল্পী। আমার সকল ভক্তদের জন্য সবাই প্রার্থনা করুন, ঈশ্বর যেন তাদের ধৈর্য ধরার শক্তি দেয়। ঘটনাটি আমার জন্য খুবই হৃদয় বিদারক। কিছুক্ষণ আগেও আমরা সবাই একসাথে মজা করছিলাম। এটি অবিশ্বাস্য লাগছে আমার কাছে, তবে আমার মনে হচ্ছে সবকিছু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন আসলে প্রার্থনা করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আর্টিস্ট লাউঞ্জ নাইট ক্লাব থেকে নিশ্চিত করা হয়েছে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তারা তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। রেস্তোরাঁটির মালিক জানায়, এমন সহিংস ঘটনায় তারাও বেশ শঙ্কিত। 2022 সালের নভেম্বরে রিভার নর্থ এলাকায় একই ঘটনা ঘটেছিল। তখন এখানে হুশ নামের একটি নাইট ক্লাব ছিল। তখনকার ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়। এই ঘটনার জেরে হুশ লাউঞ্জ বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। পরে একই জায়গায় খোলা হয় আর্টিস্ট লাউঞ্জ। আনাস ইমরান, শোবিজ টুনাইট।